সাথে ভাইরাল ইনফেকশন জাতীয় কিছু ফাঙ্গাস ইনফেকশনও হয়েছে। সেই ইনফেকশনের প্রচুর মাছ মরে যাচ্ছে। সেই মরে যাওয়া মাছগুলো ঠিক করার জন্য আমরা আজকে অ্যাকোয়ারিয়ামের জল ক্লিন করতে চলেছি। আমরা আজকে ইউজ করতে চলেছি এই প্রোডাক্টগুলো। অ্যাকোয়ারিয়া ক্লিয়ার, এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস, এটা পাইথোকার ফ্লোরাওয়েল। তার মধ্যে হচ্ছে এইটা হচ্ছে জল ক্লিন করবে, এটা দিয়ে অ্যান্টি ফাঙ্গাসের কাজ করবে। এইটা কাজ করবে হচ্ছে আমাদের বিভিন্ন যে অ্যালগি তৈরি হয় অ্যাকোয়ারিয়ামের মধ্যে, সেগুলো যেন না হয় তার জন্য লাগে। খুব ভালো প্রোডাক্ট। আর এটা হচ্ছে জলের ক্লোরিনকে ক্লিন করার জন্য এটা লাগে। অ্যাকোয়ারিয়ামে যা যা পাথর আর্টিফিশিয়াল ট্রি ছিল সবগুলোকে আমরা তুলে নিয়েছি, এবং যা যা ফিল্টারে যা যা স্পঞ্জ ছিল সবগুলোকে আমরা তুলে নিয়ে ভালো করে নর্মাল জলে পরিষ্কার করে গরম জল দিয়ে আমরা রেখেছি। ভালো করে পরিষ্কার করে নেব, কারণ তাতে যত ফাঙ্গাস ইনফেকশন যা আছে সব দূর হবে। এবং এই ট্রিটমেন্ট করার আমি দুদিন আগে থেকেই আমার অ্যাকোয়ারিয়াম হচ্ছে 4 ফুট বাই 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি, এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম হাইট। সেই অনুযায়ী আমি এই অ্যাকোয়ারিয়ামের জলের মধ্যে আমি কিছু ফাঙ্গাস ক্লিয়ার করার জন্য যে লিকুইড 20 ফোঁটা দিয়েছি। আজকে আমরা এই যে অ্যাকোয়ারিয়ামের জল আছে এটার অ্যাপ্রক্স 60% ফেলে দেবো। ফেলে দিয়ে সব ওষুধ আর নতুন করে জল দেবো, দিয়ে দেখি আমাদের মাছটা কতটা ঠিকঠাক থাকে। বাকি জিনিসগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে তারপরে অ্যাকোয়ারিয়ামে লাগাবো। দেখুন প্রায় ট্যাঙ্কটা শেষ হয়ে গেছে। এবার বাবা এখানে সব পাথরগুলো দিয়ে দিচ্ছে, যেগুলোতে মানে মাছেরা থাকতে হবে। গাইস দেখুন অনেকটাই জল কিন্তু দেখুন নেমে গেছে। এখানে পাথরগুলো দিয়ে দিয়েছি, সব মাছগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে। হ্যাঁ, আমরা ফিল্টারটাও ভালো করে গরম জল দিয়ে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার ওই পাইপটা দিয়ে আমরা নতুন জল ভরে দেবো। তো স্টে টিউনড ফর দ্যাট। দেখুন গাইস, ফিল্টারটা লাগিয়ে দেওয়া হবে ভালো করে। তো 2 নম্বর ফিল্টার। গ্যাস ফিল্টার লাগানো হয়ে গেছে। মোটামুটি সব যা যা লাগানোর সেগুলো মোটামুটি লাগিয়ে দিলাম। এবার ওষুধ আর জল দেব। আমি মোটামুটি ট্যাঙ্ক পরিষ্কার করে সব লাগিয়ে লাইট ফাইট জ্বালিয়ে সব চালু করে দিয়েছি। এবার দেখি কি হয়, 2-3 দিন পরেই বুঝতে পারবো যে আর কোনো ইনফেকশন ছড়াচ্ছে না কমে যাচ্ছে। ধন্যবাদ।